নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের বড়ার রেসিপি। মাছের তেলের তো বিভিন্ন ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে বন্ধুরা একদম মুচমুচে মাছের তেলের বড়া বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বানাও। গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। তবে বন্ধুরা রেসিপিটা বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, তবে একদমই ভীষণ ছোট্ট ছোট্ট করে কুচি করতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যায়। আর কয়েকটা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও কুচি করে নিতে পারো, তবে নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী। কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি করে রাখলাম। প্রায় 2 ঘন্টা আগে আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2টো কাতলা মাছের তেলের ব্যবহার করেছি, তার জন্য নিলাম 2 চামচ চাল। আমরা যেই চাল ভাত রান্নার জন্য ব্যবহার করি সেই চালই দিতে পারো। 2 চামচ চালের সাথে দিয়ে দিলাম 2 চামচ ডাল। এখানে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় এই জন্য আমি 2টো বাটিতে আলাদা আলাদা করে ভিজিয়ে রাখছি। তোমরা চাইলে কিন্তু একসাথেও ভিজিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। চাল ডালের মধ্যে জল দিয়ে দিলাম, এরপর প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে যাতে ভালোভাবে ভিজে যায়। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে চাইলে কিন্তু ঈষদুষ্ণ গরম জলের মধ্যেও ভেজাতে পারো, তাহলে কিন্তু আরও একটু তাড়াতাড়ি ভিজে যাবে। এইদিকে দেখো আমি 2টো কাতলা মাছের তেল নিয়েছি। মাছের তেলটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর চেয়ে আরও একটু ছোট টুকরো করতে পারো, কোনো অসুবিধে নেই। তবে বন্ধুরা কোনোভাবেই কিন্তু বড় টুকরো করা যাবে না। এরপর মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে যেমন খেতে বেশ ভালো লাগে, তেমন মাছের তেলের যে একটা গন্ধ সেটাও অনেকটা কমে যায়। ভালোভাবে মেখে নিলাম, এরপর একটা সাইডে এটা রেখে দিচ্ছি। এরপর চলো বাকি রান্নার জোগাড়টুকু করে নিই। এইদিকে দেখো ভালোভাবে যেটা ভিজিয়ে নিয়েছিলাম চাল আর ডাল, সেটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল আর ডাল একই সাথে। এর সাথে আমি আরও বেশ কিছু উপকরণ অ্যাড করব যাতে এই মশলাটার স্বাদ ও গন্ধ আরও ভালো হয়। সামান্য একটু আদা দিয়েছি, 1/2 ইঞ্চের মতো। দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি, প্রায় 6-8 কোয়ার মতো রসুন, আর যেই পাকা লঙ্কাগুলো কুচি করে নিয়েছিলাম তার থেকে অল্প একটু দিয়ে দিয়েছি। এরপর একদম মিহি করে এটা পেস্ট করে নিচ্ছি, তবে যেন পেস্টটা একটু শক্ত শক্ত হয় এদিকে খেয়াল রেখো। একদম জলজলে কিন্তু করা যাবে না। কুচি করে নেওয়া টমেটোটা হাতে করে একটু দলে নিচ্ছি যাতে আরও নরম হয়ে যায়। এরই সাথে সামান্য একটু লবণ দিয়েছি, আর এরই সাথে দিয়ে নিয়েছিলাম পাকা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। সমস্ত কিছু হাতে করে একটু মেখে রেখেছি। এর মধ্যেই আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটাও দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়া ছিল, লবণের মধ্যে টমেটো বা পেঁয়াজ এগুলোকে হাতে করে একটু সময় নিয়ে মেখে নিলে কিন্তু সহজেই একদম নরম হয়ে যাবে। এরপর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা চাল ডালের মিশ্রণ। একদম দেখো ঠিক এইভাবে মিহি করেই বাটতে হবে। দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসন। প্রথমে 1 চামচ দিচ্ছি, পরে দরকার হলে আবারও দেব। দিয়ে দিলাম সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখানে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম কারণ এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। এরপর হাতে করেই খুব ভালোভাবে সমস্ত উপকরণ একটু চটকে চটকে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মিশে যায়। এখানে মনে হচ্ছে যে আবারও 1 চামচ পরিমাণে বেসন লাগবে, তো এই জন্য আমি আবারও 1 চামচ বেসন দিয়ে দিলাম।
আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ব্যাটারটা তোমরা একটু দেখে নাও, ঠিক এইভাবে করেই কিন্তু রেডি করতে হবে। স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ লাগবে, এই জন্য লবণটাও দিয়ে নিয়েছি। এরপর একটা করে মাছের তেল নেব আর এই ব্যাটারটা চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব, যাতে মাছের তেলটা বাইরে বেরিয়ে না থাকে, চারিদিকে যেন ব্যাটারটা লেগে থাকে। এরপর চলো বড়াগুলো ভেজে নিই। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। ভাজাটা কিন্তু সর্ষের তেলে ভাজলেই আমার মনে হয় যে বেশি ভালো হবে, তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, কোনো অসুবিধে নেই। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর একে একে বড়াগুলো দিয়ে নেব। এইটুকু তেলের মধ্যে কিন্তু প্রত্যেক কটা বড়া ভাজা হয়ে যাবে, কারণ মাছের তেল থেকেই বেশ কিছুটা পরিমাণে তেল ছেড়ে আসবে, সেই তেলেই কিন্তু বাকি বড়াগুলোও ভাজা হয়ে যাবে। মাছের তেলের বড়াগুলো যখন ভাজবে, প্রথমে আগে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবে। তারপর চারিদিকে ব্যাটার লাগিয়ে নেওয়া একে একে মাছের তেলের টুকরোগুলো ভালোভাবে ব্যাটারে চুবিয়ে বড়ার আকারে দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা অতি অবশ্যই বড়াটা দেওয়ার পর থেকে লোতেই থাকবে। লোতে করেই বড়াগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। এই মাছের তেলের বড়াগুলো কিন্তু ভাজতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে তোমাদের ভাজতে হবে। এই সময় আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু মাছের তেলটা ভেতর অবধি ভালোভাবে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু খেতে এতটা ভালো লাগবে না। এই জন্য আমি তোমাদের ঠিক যেভাবে বলে দিলাম, তোমরা যদি এইভাবে রেসিপিটা বাড়িতে বানাও তাহলে প্রত্যেক কটা বড়া একদম মুচমুচে হবে, গরম ভাতের সাথে খেতেও কিন্তু অপূর্ব লাগবে। গ্যাসের ফ্লেম লোতে করেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে একদম দেখো বেশ লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে রাখলাম। যতটুকু তেল দিয়েছিলাম দেখো সেই তেলটাই কিন্তু রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি বাকি ব্যাচের বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একে একে আবারও দেখো সেম পদ্ধতিতে বড়াগুলো দিয়ে নিচ্ছি। এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণ মুখরোচক হয়, বেশ মুচমুচে। যারা মাছের তেল খেতে একদমই পছন্দ করে না তাদেরও ভালো লাগবে, আর যারা মাছের তেল খেতে পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে। তারা বাড়িতে এরপর যখনই মাছের তেল আনবে তখনই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে। মাছের তেলের বড়াগুলো কতটা সুন্দরভাবে একদম ভেতর অবধি সেদ্ধ হয়েছে বা ভাজা হয়ে গেছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর বেশ মুচমুচে। সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে, কারণ শেষে আমি তোমাদের সাথে একটা মাছের তেলের বড়া ভেঙে শেয়ার করব, যাতে তোমাদের মনের মধ্যে কোনো রকম সংশয় না থাকে যে প্রত্যেক কটা মাছের তেলের বড়া কি সুন্দরভাবে রেডি হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই হবে, তোমরা যদি প্রত্যেক কটা টিপস ফলো করে রেসিপিটা বানাও। আশা করছি রেসিপিটা তোমাদের বাড়িতে বানালে ভীষণ ভালো লাগবে। তবে বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। তাহলে আজকে আসি, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো।